রিজনিংয়ের আজকে এটা প্রথম ক্লাস। এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে আলফাবেটিক্যাল টেস্টে কী কী দরকার, কারণ ইংরেজি যে অক্ষরগুলো আছে তার নাম্বারিং থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। কীরকম জানতে হবে যে এ মনে কত আমরা জানি 1, বি মনে কত 2, এরকম এ থেকে জেড পর্যন্ত সবার জানতে হবে এবং খুব কুইক, পরীক্ষার সময় খুব কম। তো এইগুলোকে মনে রাখার জন্য কিছু ট্রিক ব্যবহার করব যাতে আমরা এগুলোকে কুইক মনে রাখতে পারি, ঠিক আছে? নাহলে গান গুনে গুনে বা লিখে করতে অনেক সময় চলে যাবে। তো এর জন্য কিছু রুলস আছে, বলে দিচ্ছি। এ বি সি ডি ই এগুলো আমরা জানি, এগুলো রুল দরকার নেই, কারণ 1 2 3 4 5। আর কি জানি ওয়াই আর জেড 25 আর 26, ঠিক আছে? এগুলো এমনি সবাই জানে। বাকিগুলো যে আছে সেগুলো কুইক কী করে আমরা জানবো, যেমন এফ, ঠিক আছে? এফকে আমরা যদি মনে মনে এটাকে যোগ করে দিই, খানিকটা এরকম 6-এর মতো লাগছে, তাহলে এফ কত হয়ে গেল 6, ঠিক আছে? তারপর আসি জি, এটাকে যোগ করে দিলাম, কেমন 7-এর মতো মনে হচ্ছে, তার মানে জি এর মান কত হলো 7। এইচ এই দুটোকে বাড়িয়ে দিলাম, তাহলে 8-এর মতো লাগছে। এগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য ঠিক। তাহলে 8, এইচের মান কত হলো 8। এবার দেখো আইকে আমরা টানা হাতে এরকম লিখতে পারি, তাহলে কীরকম লাগছে 9, তাহলে 8, আয়ের মান কত হলো 9, ঠিক আছে? এরপর কি, আচ্ছা ই জে ও টি, এই ই জে ও টিকে মনে রাখবেন, এটা 5-এর মাল্টিপল, 5 10 15 20, ঠিক আছে? এর আগে পরেগুলো তো মনে থাকবে, ঠিক আছে? তাহলে ই জে ও টি এটা আলাদা করে মনে রাখতে হবে। যে এর জন্য আলাদা কোনো টিক দরকার নেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ 10 5-এর মাল্টিপল, ই জে ও টি বারবার প্র্যাকটিস করতে হতে মনে যাবে। এবার দেখো কে মনে যে দুটো মনে করবে, তাহলে এটা 11, ঠিক আছে? তারপর এলকে এলকে মনে মনে করে বাড়ি দিলে তাহলে কত হচ্ছে 12। তারপর আসছি এম, ঠিক আছে? এমকে যদি ঘুরিয়ে দেয় 3-এর মতো লাগে, আর ডব্লুকেও যদি ঘুরিয়ে দেয় সেটাও 3-এর মতো লাগে, তাহলে এম আগে আসে, তাহলে এম এর মান 13 আর ডব্লুর মান কত হবে 23। আচ্ছা এম আর এন দুই ভাই এরকম মনে রাখবে, এম 13 হলে এন কত হবে 14 হবে, তাহলে ঠিক আছে? এম আর এন পাশাপাশি 13 14, ঠিক আছে? এরকম মনে রাখবে এম এন। তারপর আসছি এন হলো, ও তো হয়েছে, ই জে ও টির ও আছে। এবার দেখো মেন জায়গা হচ্ছে পি কিউ আর এস, এটা প্রচুর গণ্ডগোল হয় পরীক্ষায়, এবং পরীক্ষা দিতে দিতে বুঝতে পারবে। পি মানে পিকে এরকম ঘুরে দিলাম 6-এর মতো, তাহলে পি পরে আসছে মানে কত হচ্ছে এটা 16। কিউকে আমরা এরকম লিখলাম, যোগ করে দিলাম, তা কিউ মানে 7 লাগছে, তাহলে কিউ মানে 17। আর আছে, আরকে এটাকে মনে মনে যোগ করলাম, 8 হয়ে গেল, তাহলে আর মানে কত 18। এস আছে, এসকে এটাকে মনে মনে যোগ করে দিলাম, 9-এর মতো লাগছে, তাহলে এস কত হয়ে গেল 19, হয়েছে? T20 টি হলো 20। এবার আছে ইউ থেকে মনে হবে ইউনিক মানে 1, যার কোনো জোর নেই, তাহলে ইউ মানে 21, 1 আসছে 21-এর 1, আর ইউ পরে আসছে 21 হলো, ঠিক আছে? আর তারপর আসতে শিখেছে ভি এরকম দুটো দাঁড়ি, তাহলে ভি মানে কত 22। ডব্লু তো হলো এম আর ডব্লু হলো। এবার এক্স 1টা 2টা 3টা 4টা, তা 24, হয়েছে? ওয়াই জেড তো জানো। এবার এই যেগুলো নাম্বারগুলো মনে রাখবো কী কাজে লাগবে, তোমাকে কোনো জায়গায় দেওয়া আছে কিউ আর এস টি, একে এরকম একটা কিছু সংকেত দিচ্ছে, একইভাবে লেখা হয়, তাহলে পি এম ভি ডব্লু ভি একে কীভাবে লেখা হবে, এই ধরনের অঙ্ক পড়বে, ঠিক আছে? তখন আমাদের কীরকম ব্যবহার হবে দেখাচ্ছে একটা এক্সাম্পল দিয়ে। মনে করে বলা হলো এ বি সি, একে কীভাবে লেখা হয়, একে লেখা হয় তো বলে দিল যে 36, কী লেখা হয় 36, ঠিক আছে? একে লেখা হয় 36, তাহলে বলে দিবে যে পি আর পি এ সমান কত হবে, এরকম একটা কোশ্চেনের এক্সাম্পল দিলাম। তো যখন কোশ্চেন পড়লে আমাদের প্রথমে কী করতে হবে, এদের সবসময় প্রথমে এদের যে নাম্বার আছে, এ মনে কত 1, বি মনে কত, এ মনে 1, বি মনে 2, সি মনে 3 লিখে নেবো। তারপর আমরা দেখবো এই নাম্বারগুলো থেকে কীভাবে এই 36টা হয়েছে, লজিকটা খুঁজবো, ঠিক আছে? তাহলে এবার ডাইরেক্ট এই লেটার দিয়ে লজিক খোঁজা খুব কঠিন, তো সেই জন্য আমরা নাম্বার করবো। তা দেখতে পাচ্ছি 36 দেখে বুঝতে পারছি এটা কোনো বর্গমূল করা যাবে, মানে 6 স্কোয়ার, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা। তো এটা এবার যোগ করে দেখবো কত হচ্ছে, 2 1 3 3 6, তার যোগফলটা 6 হচ্ছে। তো বুঝতে পারলাম কি এদের যে নাম্বার আছে অ্যালফাবেটের, সেই নাম্বারগুলো যোগ করবো, করে তার স্কোয়ার করলে কি হচ্ছে এটা আসতেছে, তো লজিকটা পেয়ে গেলাম। তো এরকম থেকে আমাদের প্রথম কন্ডিশন থেকে লজিক খুঁজতে হবে, সেই লজিক অনুযায়ী কোশ্চিন মার্ক থাকবে, সেখানে সেই লজিকটা প্রয়োগ করে অ্যান্সারটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে পি মনে কত আমরা একটা লজিক শিখছিলাম, মনে রাখা 16, আর এ মনে কত 1, তাহলে কত হলো 17। তাহলে অ্যান্সার কী হবে, যেটা হবে তার স্কোয়ার, 17 স্কোয়ার মানে কত 289, তাহলে অ্যান্সার কত হবে 289। এই ধরনের একটা কোশ্চিন পড়বে। আরেকটা কোশ্চিন পড়বে, তোমাকে বলে দিবে পি এম ডি একে কীভাবে লেখা হয়, একে হয়তো বলে দিবে কিউ এন ই আকারে লেখা হয়, ঠিক আছে? তাহলে জেড এল বিকে কীভাবে লেখা হবে, বুঝা গেল? এরকম একটা কোশ্চেন দিয়ে দিল। তাহলে আমরা এখানে এরকম আমরা দেখেই বুঝতে পারছি, যাই বুঝতে পারি দেখার দরকার নেই, পরীক্ষা কী করবে আর নাম্বার করবে কত 16 13
4, পি মানে 16, 13, 4। এবার যেটা দেওয়া থাকবে এরকম দুটোই যদি আলফাবেট আকারে থাকে তখন কি করবে, তার নিচে বসাবো, মানে এই প্রথমটার নাম্বারিং লিখলাম আর দ্বিতীয়টার নাম্বারিং আর নিচে বসাবো। কিউ মানে কত, 17। এটা সহজ দিয়ে দেখাচ্ছি, পরীক্ষায় তো লজিক খুঁজতে গেলে নিচেই বসাতে হবে, ঠিক আছে। এন মানে 14 আর ই মানে 5। এবার এখান থেকে আমরা লজিক খুঁজবো, এখান থেকে 1 বাড়ছে 1 বাড়ছে 1 বাড়ছে, তাহলে লজিকটা কী পেলাম, এই যে লেটারগুলো আছে সব 1 বেড়ে বেড়ে অ্যান্সারটা হয়েছে। তাহলে এরপর আমরা 1 বারই কী করবো, অ্যান্সার করবো, ঠিক আছে। তো এখানে আর আমাদের নাম্বারিং করার দরকার নেই, জেড শেষ হলো, তারপরে 1 বাড়ালে কি নতুন শুরু হচ্ছে, তার মানে কত হচ্ছে, জেডের পর তাহলে এ দিয়ে শুরু হবে, ঠিক আছে, এ হলো। এরপর আছে এল, এল মানে কত, 12, 12 পর 13, 13 মানে 3, 3 মানে কত, এম। এটা বলতেছি যাতে তোমরা শুনে মনে রাখতে পারো, তাহলে এম হবে। বি, তারপর কত, সি, মনে রাখার মানে রুলসের দরকার নেই, তুমি জানো। তাহলে কত হলো, এ এম সি, আনসার কত হবে, এ এম সি, ঠিক আছে। এরকম পড়বে। তাহলে এটা প্রথম ক্লাস থাকলে এখানে নাম্বারিংগুলো মনে করে রাখো, তারপর আমরা র্যান্ডম কিছু কোশ্চেন দিয়ে করাবো, তো প্র্যাকটিসগুলো হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট দেখালাম প্রথম ক্লাস বেসিক কী কী জিনিস জানতে হবে।